বিদ্রোহ আর আত্মপরিচয়ের দুই বাতিঘর কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। একজন আমাদের শিখিয়েছেন বিশ্বকে ভালোবাসতে, অন্যজন জুগিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর শক্তি। বাংলা সাহিত্যর এই দুই দিকপালের ১৬৫তম ও ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোকময় সন্ধ্যার সাক্ষী হল রাজধানী ঢাকা। ধানমন্ডির ২৭ নম্বর সড়কের রাপা প্লাজার পঞ্চম তলা তখন মুখরিত উৎসবের আমেজে। জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য উৎসবের শুরুটা হয় অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ পরিবেশে, পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে। ঢাকার বুকে কর্মব্যস্ত জামালপুরবাসী এদিন এক সুতোয় গেঁথেছিলেন সাহিত্য আর সংস্কৃতির মিলন বন্ধনকে। আমি পদ সম্মুখে যাহা পাই নাই জরুরি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার কালে নিতে যাই, আমি মুক্ত জীবন। আমি জামালপুরের জামাই, এই যে আমি দাঁড়ায় আছি, কাজ শুধু এক মারি মাছি, এইটা করি ওইটা ধরি, উঠাই আবার নামাই, আমি জামালপুরের জামাই। শুধুমাত্র গান আর কবিতার আনন্দই মেতে ওঠা নয়, এই দুই মহান কবির দর্শনকে হৃদয়ে ধারণ করাই ছিল মূল লক্ষ্য। সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল আলোচনা সভায় বক্তারা তুলে ধরেন বিশ্ব সাহিত্য ও আমাদের জাতীয় জীবনে রবীন্দ্র নজরুলের অবিচ্ছেদ্য অবদানের কথা। তারা জোর দিয়ে বলেন, আজকের অস্থির সময়ে তরুণ প্রজন্মকে আলোর পথ দেখাতে পারে কেবল এই দুই কবির সৃষ্টি। যারা আমাদের এই দৃষ্টিভঙ্গির প্রতি, সেখানে যদি আমরা ৫ জন পাই, ১০ জন পাই, আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি জানি আরো অনেকে আসবেন, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব। আমি আজকে আর অন্য সাংগঠনিক কথা বলছি না, আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ, আমাদের অন্তরের অন্তর ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা এসেছেন। আমি আবার বলছি, আজকে আমরা আলোচনা পর্বটা রাখিলে আমরা ৮টা বাজার সাথে সাথে আমাদের সাংস্কৃতিক পর্যায়ে চলে যাব। আকর্ষণীয় আলোর প্রক্ষেপণ, একে একে মঞ্চে আসছেন পারফর্মাররা। অনেকে আবেগময় কণ্ঠে আবৃত্তি করছে নজরুলের কবিতা, আবার কোনো শিল্পী গাইছেন রবীন্দ্রসঙ্গীত। একক ও দলীয় পরিবেশনায় হল রুমের আবহ বদলে যাচ্ছে, দর্শকরা করতালিতে মুখর। আলোচনা শেষে পর্দা উঠে সেই মাহেন্দ্রক্ষণের, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সবাই। শুরু হয় জমকালো সাংস্কৃতিক পর্ব। তবে এই পর্বের সবচেয়ে বড় সৌন্দর্য ছিল এর শিল্পীরা বাইরে থেকে আসা কেউ নন, তারা খোদ জামালপুর সমিতির সদস্য এবং তাদের পরিবারের সুপ্রিয় মুখ। পরিবার ও সংস্কৃতির এই মেলবন্ধনে একে একে মঞ্চে প্রাণ পায় দুই কবির কালজয়ী কবিতা আর সুরের মূর্ছনা। আয়োজনে বিশেষ অতিথি শিল্পী গুলজার হোসেন উজ্জ্বলের দরজা কণ্ঠের পরিবেশনায় পুরো হল রুমকে এক মায়াবী আবেশে জড়িয়ে রাখে, যা দর্শকদের নিয়ে যায় অন্য এক অনন্য উচ্চতায়। সময় গড়িয়ে ঘড়ির কাঁটা যখন রাত 10:30 ছুঁই ছুঁই, তখনও কাঁটার নাম নেই মুগ্ধতার রেশ। গুণী ও স্থানীয় সব শিল্পীরা উঠে যান মঞ্চে, যৌথ সুরে গান সবাই মিলে। উৎসব মুখর, সুশৃঙ্খল আর প্রাণবন্ত এই আয়োজনের সমাপ্তি ঘটলেও রেখে গেছে এক গভীর বার্তা। নতুন প্রজন্মের বুকে রবীন্দ্রনাথ আর নজরুলকে বাঁচিয়ে রাখার এই যে প্রয়াস, তা যেন ছড়িয়ে পড়ে প্রতিটি ঘরে। জামালপুর সমিতি ঢাকা প্রমাণ করল, যান্ত্রিক এই শহরেও শেকড়ের টান আর সংস্কৃতির সুবাস কখনো ফুরিয়ে যায় না।